নমস্কার, হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলের পর্দায় দর্শকদের স্বাগত। খবর পড়ছে নিকিতা মালাকার। ভারতীয় নবজাগরণ আন্দোলনের অন্যতম শ্রেষ্ঠ মনীষী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 134তম প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করে AITASOর কাছাড় জেলা কমিটি। এ উপলক্ষে আজ সকাল 9:00 শিলচরে শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতি বসিয়ে মাল্যদান করেন সংগঠনের সভাপতি স্বাগতা ভট্টাচার্য সহ অন্যান্য জেলা নেতৃবৃন্দ। এছাড়াও সেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবৃত্তি প্রদর্শনী করা হয়। সেখানে উপস্থিত ছাত্র ছাত্রীদের সামনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস পালনের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন স্বাগতা ভট্টাচার্য। তিনি বলেন, ভারতীয় সমাজে যখন মধ্যযুগীয় বর্বরতা, কোপমণ্ডকতা, ধর্মান্ধতার বলি হচ্ছিল সাধারণ মানুষ এবং বিশেষ করে মেয়েরা, তখন প্রচলিত ধ্যান ধারণার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ধর্মীয় শিক্ষার বাইরে আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রচলনের গুরুত্ব সমাজে শুধু তিনি তুলে ধরেছেন তাই নয়, বরং লড়াই করে গড়ে তুলেছেন আধুনিক শিক্ষা ব্যবস্থা। চালু করেছিলেন স্ত্রী শিক্ষা প্রতিষ্ঠান, বিধবা বিবাহ চালু ও বহু বিবাহ প্রথা বাতিলের মতো সাহসী পদক্ষেপ নিতে গ্রহণ করেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভারতবর্ষে ধর্মনিরপেক্ষে গণতান্ত্রিক বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করতে চেয়েছিলেন। বিস্তারিত দেখুন শিবপ্রিয়ন ডিসের রিপোর্টের মাধ্যমে হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলের ফেসবুক পেজে। ধন্যবাদ। Quality. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস আমরা ছাত্র সংগঠন AITASO প্রতি বছর এই দিনটা পালন করি এবং ভারতবর্ষের প্রতিটা জায়গায় আজকে এই দিনটা আমরা পালন করি। আমরা ভারতবর্ষে নবজাগরণের পুরোধা ব্যক্তি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভারতবর্ষতে চেয়েছিলেন বিজ্ঞান এবং যুক্তিবাদের ভিত্তিতে এডুকেশন শিক্ষা ব্যবস্থা। উনি সব ছাত্রীরা প্রচার করেছিলেন এবং উনি যে স্বপ্ন নিয়ে শিক্ষা ব্যবস্থা চালু করার চেষ্টা করেছিলেন
আমরা দেখছি আজ ভারতবর্ষের মাটিতে জাতীয় শিক্ষানীতির মাধ্যমে সেই স্বপ্নকে প্রতিফলিত করা হচ্ছে। যেখানে বিদ্যাসাগর নিজের টাকায় স্কুল কলেজ গড়ে তুলেছিলেন, সেই জায়গায় আজকে আমরা দেখছি একের পর এক স্কুল কলেজ বন্ধ হওয়ার দিকে যাচ্ছে। এবং বিদ্যাসাগরের যে স্বপ্ন ছিল ভারতবর্ষের মাটিতে সায়েন্টিফিক ডেমোক্রেটিক এডুকেশন চালু করার কথা, আজ তাকে পুরো মাত্রায় বিসর্জন দিয়ে আমাদের জাতীয় শিক্ষানীতি চালু করা যাচ্ছে। তাই আমাদের ছাত্র সংগঠন এআইডিএসও জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলছে সমস্ত ভারতবর্ষে। এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে অপূরণ স্বপ্ন, যে স্বপ্ন আজও পূরণ হয়নি, সেই স্বপ্নকে পূরণ করার জন্য আমরা জাতীয় শিক্ষানীতিকে ভারতবর্ষের মাটিতে যাতে বাস্তবায়ন না হয় তার বিরুদ্ধে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্বপ্নকে আমরা পূরণ করার চেষ্টা করব এবং আমরা আজ সবাই মিলে শপথ গ্রহণ করব যাতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে শিক্ষা ব্যবস্থা চেয়েছিলেন ডেমোক্রেটিক সায়েন্টিফিক এডুকেশন, আমরা সেই শিক্ষা ব্যবস্থা যাতে ভারতবর্ষে পুনরায় প্রতিষ্ঠিত হয় সেই চেষ্টা করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, এআইডিএস জিন্দাবাদ।